নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন রান্নার ভিডিও। দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে দেশি কই মাছ। চলো আজকে একটু দেশি কই মাছের কীভাবে তেল ঝাল করি সেটার রেসিপি একটু শেয়ার করি। তবে মাছটা যে কেটেছে সে একটু ভুল করেছে, দেখেই বুঝতে পারছো। যারা খুব বড় গৃহিণী তারা তো প্রথমেই বুঝে গেছো। কী ভুল হয়েছে বলো তো দেখি, কমেন্ট করে জানিয়ে ফেলো শিগগিরই যদি ধরতে পারো। না থাক, আর সাসপেন্সে রাখবো না। মাছগুলোতে অনেকগুলো পিঠ চিড়ে দিয়েছে, অনেকগুলো, দেখো 3টে করে এক এক পাশে চিড়েছে। এত বেশি চিড়লে পরে কি হয় বলো তো, মাছগুলো না বেরিয়ে আসে পেটের ভেতর থেকে, কেমন যেন মনে হয় পিস 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 হয়ে গেছে, যার জন্য খুব বাজে লাগে খেতে। তা কি আর করা যাবে, মাছুয়া আমি বলবার আগেই এতগুলো পিস দিয়ে দিয়েছে। ও এরকমই করে, যেখানে আমি একটু চোখের আড়াল হই তখনই এই কাণ্ডটা করে ফেলে। আর যাই হোক, পমপ্লেট মাছেও এর আগে এরকম করেছে। তা যাই হোক, মাছে আমি তেল নয় হলুদ আর লবণ মাখিয়ে একটুক্ষণের জন্য রেখে দিলাম, ধরো মিনিট 20 মতো। আর এদিকে একটু কালো আর সাদা সর্ষে বেটে সেটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। সর্ষেটার মধ্যে একটু লবণ আর কালো লাল লঙ্কা, সবুজ লঙ্কাও দিয়ে দিয়েছি কয়েকটা ভাজার জন্য। আর এইখানে মাছগুলোকে এবার আস্তে আস্তে ভেজে তুলছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, কারণ দেশি কই মাছ আর মাছগুলো এতটাই বড় যে আমি বেশি একবারে ভাজতেও পারছি না, এপার ওপার হয়ে যাচ্ছে কড়াইয়ে। তা যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে, একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার কালো জিরে ফোড়ন দিয়ে মাছ ওই তেলেই দিয়ে দিলাম সর্ষে বাটাটা। তারপরে এক এক করে হলুদ, লবণ এবং ফুটে ওঠার পরে দেব কাঁচা লঙ্কা। এখন আর দেব না, তবে সর্ষে বাটার সময় তো অল্প একটু ঝাল দিয়েইছিলাম, সেই জন্য যখনই বলক চলে আসলো ঝোলে তখনই দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফুটলো ঢিমে আছে। তারপরে তার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আমি এক এক করে একটু কাঁচা লঙ্কা চিড়ে। আর এই কাঁচা লঙ্কা চিড়াটা দিয়ে মাছের ঝোলটা যখন তুমি ভাতের সাথে মাখবে, এই যে কী স্বাদ বাড়বে। তারপরে আবার সেটা দেশি কই মাছ যদি হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তা যাই হোক, মাছের রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর সর্ষের তেল ঝাল করতে যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে সর্ষের তেল এবং একটু ধনেপাতা কুচি, যেটা রান্না গ্যাস অফ করার পর দেব। মানে যখন গ্যাস আর জ্বলবে না, একটু একটু ঠান্ডা হয়ে আসবে, তখন এই কাঁচা তেল দিয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। দুর্দান্ত হয়েছিল রান্নাটা। আমি আমার ভাতের থালা নিয়ে আজকে বসেছি যখন, তখন কী কী তার সাথে খাবার নিয়েছি অবশ্যই একটু শেয়ার করি। এই দেখো, আমি করেছি আজকে ছানার বড়া করে পটল আর আলু দিয়ে একসাথে একটা সবজি। এই ছানার বড়া করে যদি তুমি রান্না করো ছানার তরকারি, তাহলে কি যে সুস্বাদু হয়, আর এত নরম হয় বড়াগুলো। তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তার সাথে একটু পটলও দিয়েছিলাম, ফলে খেতে দুর্দান্ত হয়েছে। তবে বেশি তো ছানার তরকারি যেটা করি আমরা সাধারণত সেটা হচ্ছে পনিরের তরকারি। ছানার তরকারি কিন্তু খুব কমই করা হয়। সেটা আজকে করেছি দেখে দারুণ সুন্দর একটা পদ রান্না হয়েছে। তার সাথে কালকের ছিল 1 পিস মাছ, সেটাও নিয়েছি। আর তার সাথে তেল কই বা কইয়ের ঝাল বলতে পারো, তেল ঝাল, সেটা নিয়েছি। তার সাথে অবশ্যই আছে টক দই আর আছে একটু মসুর ডাল। এত কিছু নিয়ে শেষ পর্যন্ত ভাত আমাকে ওই জন্য কম নিতে হয়। এত কিছু কি খাওয়া যায়? কিন্তু রান্না করেছি, সবই একটু একটু করে খেতে হবে। আর এই যে পনিরের তরকারি না, এই যে ছানার তরকারি, এটা খেতে যে কি সুস্বাদু, মানে কি বলবো। আমার মেয়ে তো কয়েকটাই খেয়ে নিয়েছে, এত ভালোবাসে পনির বা ছানা। আর এখন দিচ্ছি সবার শেষে মাছের ঝোল। আর এই কাঁচা লঙ্কা, ওই যে বললাম কেন দিয়েছিলাম ঝোলে, ওই কাঁচা লঙ্কা ডোলে এই সর্ষের ঝাল খেতে যা ভালো লাগে না ভাতের সাথে। আর কতগুলো কাট দিয়েছে দেখো। বারবার মাছগুলোকে দেখছি সবাইকে খেতে দিয়ে, আর খুব বিরক্ত লাগছে। কেন যে সরে গেছিলাম, আসলে কাজের চাপ। ওকে দাম দিয়ে আমি বললাম তুমি খোসাগুলো ছাড়াও, আমি আসছি আবার রান্নাটা একটু নেড়ে। এই করতেই তিনি এই কাণ্ডটা করেছে। মাছটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল, কারণ এটা দেশি কই মাছ। আর এই কই মাছ কাটতে যে কি কষ্ট হয়, যারা আগের ব্লগটা দেখেছো তারা দেখেছো ছেলেটি খুব কষ্ট করে কাটে। কিন্তু তারপরেই চলে আসলাম একদম বিকেলবেলা একটু ছাদ বাগানে এসেই আজকে যেটা সবার আগে কাজ করেছি সেটা হচ্ছে এইখানে গাছগুলো তোমাদের একটু শেয়ার করছি। কারণ
এই গাছ দুটো না আমার মরেই যাচ্ছিল। দুই টবে ছিল, এক টবে করে দেওয়ার পর দেখা গেল অ্যাগ্লোনিমা গাছটাও বেঁচে গেছে খুব সুন্দর করে, আর প্রচুর প্রচুর পাতা ছড়াচ্ছে দেখো এত গরমেও। আর তার সাথে সাথে স্নেক প্ল্যান্টটাও প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে উঠেছে, সাথে ওই দেখো বেবি প্ল্যান্টও বেরিয়ে গেছে। আজকের মতো ভিডিওটা শেষ করছি।